আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমাদের কাজ মূলত নাইটে, রাত্রে কাজ করতে বের হয়েছি। দিনে আজকে কোনো কাজ ছিল না, যা কাজ ছিল সবাই দিনে আমাদের আরেকটা টিম আছে, তো ওই টিমে দিনে কাজ করছে। আর রাত্রে প্রায় সময় রাত্রে অনেক কাজ আসে, যেমন লস, নিউ লাইন, তারপর লাইন প্রবলেম, বিভিন্ন ধরনের কাজ আসে। তো বেশিরভাগই আমি রাত্রে কাজ করি, দিনে কমই করি, রাত্রে বেশিরভাগ কাজ করি। আমার যে শর্ট ভিডিওগুলো এগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি বেশিরভাগই রাত্রে কাজ হয়, দিনে খুব কমই হয়। তো আজকে মূলত 3-4টা কাজ নিয়ে বেরিয়েছি, বেশি না, 3-4টা। প্রথম কাজ রয়েছে এদিকে একটা নিউ লেন, যেটা দিতে আসছিলাম রাত্রে। রাত্রে এক হিসাবে কাজ করতে ভালোই লাগে, অন্য হিসাবে কাজ করতে একটু বিরক্ত হয়, কারণ রাত্রের গাল পাই এই জনের বাসায় ওই জনের বাসায় চিপা চাপা যাইতে একটু ভয় লাগে। কখন কে ডাক ডাক দেয় বা কি করে বসে বলা যায় না। তারপরে কি আর রাত্রে তো করলাম, কোনো কোনো আমাদের ক্লায়েন্ট পরে যে তারা রাত্রে নেওয়ার জন্য বেকুল হয়ে থাকে, তাদেরকে রাত্রে লাইন দিতে হবে বা লাইন সমস্যা হলে রাত্রে সলভ করে দিতে হবে। দিনে তাদের পক্ষে সম্ভব না, দিনে হয়তো কেউ বাসায় থাকে না বা কেউ ব্যস্ত থাকে বা বিভিন্ন বিভিন্ন পার্সোনাল থাকতে পারে। এই জন্য তাই কিছু কিছু লাইন আমরা রাত্রেই দিয়ে ফেলি বা কিছু কিছু প্রবলেম আমরা রাত্রেই সলভ করে থাকি। আর আমাদের সার্ভিসটা এমন, আমরা বলি না আমরা সার্ভিস ভালো, লাইন নিয়ে দেখেন সার্ভিস কার্ডটা ভালো, এমন আর কি আমাদের কথা। তো যেমন কথা তেমন কাজ। যে চিপার মধ্যে আসছি ভাই, কি বলবো, মানে আসা যাওয়ার কোনো লাইন গেট নেই। আর বালু তো আছে উপরে, আর উপরে যে কাজ করতেছে সে আমার ছোট ভাই। একই কোম্পানিতে আমরা, আমার আর একটা আছে খালতো ভাই পিয়াস, ইনশাল্লাহ তাকে একদিন ভিডিওতে নিয়ে আসবো। আর যেটা আসছে ছোট করে কালো গেঞ্জি পরে, ওইটা আমার ছোট ভাই। আর পাশে যে নীল গেঞ্জি পরে দাঁড়ানো, ওইটা আমার এলাকার বড় ভাই জীবন ভাই। একসাথে আমরা কাজ করি, আমাদের অফিসে যারা যারা আছে সবাই আমরা ফ্যামিলির মতনই, বন্ধু বান্ধব এক জায়গায়, বাহিরের বলতে কেউ নেই, একই এলাকার একই জায়গায় সবাই একসাথে কাজ করি। আমার সাথে বেশিরভাগই আমার ছোট ভাই প্লাস আমার যে বড় ভাই, উনি আমার সাথে সবসময় বেশিরভাগ বের হয়, কারণ আমরা একসাথে কাজ করি আর আমরা বেশিরভাগ নাইটে কাজ করি। আজকে যে লাইনটা, ওইটা বাসার নিচে কনসেল করা, ডিরেক্ট রুম থেকে তার ফেলে কাজ করা যাবে না, কারণ পুরো ঘর টাইস করা, টাইসের মধ্যে ক্লিপ মারা যাবে না, এই জন্য বিল্ডিং নিচে কনসেল করা আছে। এদিক থেকে লাইনটা দেওয়ার চেষ্টা করছি। তো এদিকে তারটা ঢুকিয়ে এদিকে কাজ করছি, এদিকে আরো 2-3টা লাইন আছে, বিসমিল্লাটি, আম্বারাটি, এমন লাইন আছে, হয়তো অনেকে চিনবেন আম্বারাটি, বিসমিল্লাটি। তারপর ওই বিল্ডিং কাজ শেষ করে কল দিয়ে পরবর্তী গন্তব্যস্থলে চলে গেলাম একটা রিক্সা নিয়ে, কারণ এদিক থেকে পরবর্তী গন্তব্যস্থল অনেক দূরে, তাই একটা রিক্সা নিয়ে চলে গেলাম। আর রিক্সা যাওয়ার মধ্যে যে ভিউটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের ঐতিহ্য কুমিল্লা নানুয়া দিঘির পাড়। ওই দিক থেকে পরবর্তী গন্তব্যস্থলে চলে আসলাম, যেটা আজকে দেখতে পাচ্ছেন সামনে। অনেক রাত, প্রায় এখন আপনার 10টা বেজে গেছে, অলমোস্ট রাত। এদিকে চলে আসলাম, ওনারও নিউ লাইন, ওনারও লাইন দিতে আসছি, ওনারও নতুন সংযোগ। তারপর আর কি কথা বলতে বলতে চলে আসলাম ওনার লাইন দিতে। আসার পর ওনার রুমে আগে একটা লাইন ছিল আমাদের, আমি বলছিলাম যেদিকে আমার একটা লাইন ছিল, তো উনি বলতেছে তারটা নাকি বাইরে ফেলে দিছে, ওই জন্য তারটা দেখতে আসছিলাম। পর আমার ছোট ভাইটা তারটা পাইছে, পাওয়ার পর ওদিকে গেলাম। যাওয়ার পর ওনার ঘরের ভিডিওটা আমি করতে পারিনি, কারণ সবার একটা পার্সোনালিটি থাকে, এই জন্য আমি ঘরের ভিডিওটা করতে পারিনি। ওনার ঘরের কাজ শেষ করে বাইরে চলে আসলাম। বাইরে আসার পর পরবর্তীতে কোথায় যাব তা নিয়ে আলোচনা করতেছি, আর বললাম ওনাকে কল দিতে। তারপর যে লাইন নিবে ওনার লাইন সমস্যা, পরবর্তীটার নতুন লাইন না অনলাইন সমস্যা, ওনাকে কল দেওয়ার পর আমরা ওই জায়গায় চলে গেলাম লাইন দেওয়ার জন্য। কল দিয়ে যাওয়া লাগে, কারণ কল যদি না দিই ভাই, কারণ রাত হয়ে গেছে, কেউ ঘুমিয়ে থাকে কেউ বা সজাগ থাকে এমন, তাই কল দিয়ে আমরা শির হয়ে যাওয়ার লাগে। তারপর কল দিয়ে বাসায় গিয়ে দেখলাম কোনো প্রবলেম আছেই না, বাসায় একটু ঘোরাঘুরি করবার দেখলাম কোনো প্রবলেম নেই। তারপর যন্ত্রপাতি নিয়ে নিচে চলে আসলাম। আসার পর লেজার লাইট মারি দেখি নিচে প্রবলেম, কারণ এদিকে বাতি জ্বলতেছে, এদিকে বক্সটা পরে ভেঙে গেছে। এদিকে এসে দেখি, দেখার পর রাত তো, তাই আলোটা দেখা গেছে। আর ভাগ্য ভালো, বেশি প্যারা নিতে হয় নাই, শর্টকাটে কাজটা পেয়ে গেছি। তো অন্য সময় লেজার মারতে অনেক প্যারা খাওয়া লাগে, এই চিপাই হে চিপাই, তার মার করো, এটা মার করো, এটা মার করো, অনেক ঝামেলা ভাই, হ্যাসেল।
এটা ভাগ্যবালা শর্টকাটে পেয়ে গেছি। তারপর কি বক্সটা চেঞ্জ করে ভাবলাম নতুন করে একটা জোড়া দিয়ে দিই। বক্সটা চেঞ্জ করে সাথে সাথে নতুন করে জোড়া দিয়ে দিছি, কারণ সবকিছু সাথে নিয়ে আসছি। কারণ কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে কখন কি সমস্যা। তারপর আর কি ওই কাজ শেষ করার পর ক্লায়েন্টকে কল দিলাম যে লাইন আসছে কিনা। আসার পর বললে হ্যাঁ আসছে। তারপর ওটা শেষ করার পর গন্তব্যস্থলে চলে গেলাম। রাস্তায় আসছি, রিক্সার জন্য ওয়েট করতেছিলাম আর কি। তখন ভাই 10:30টা কি 11:30 বাজে। রোড একদম নিরাল, দেখতে পারতেছেন কোনো রিক্সা নাই, রিক্সার জন্য অপেক্ষা করতে হবে। তাই রোড ক্রস করতেছি, দিক থেকে আর দিক দিয়ে চতুর্দিকে আবার দেখতেছি রিক্সা বা গাড়িগুলো আসে কিনা, কারণ যত নিরাল থাক দেখা ভালো। পরবর্তীতে চলে আসলাম ওনার ঘরে এসে দেখি ঘরে তো কোনো প্রবলেম নাই, কিন্তু দেখতে পাচ্ছি বাহিরে যেয়ে দেখি ওনার তারটা কে জানি প্লাস দিয়ে কাইটে দিছে। তারপর ওনাকে বললাম আপনার তারটা কে জানি কাইটে দিছে। তারপর উনি অনেক গালাগালি করতেছে, কে জানি কাটছে না কাটছে, এটা নিয়ে স্বাভাবিক কাটবেই, কেউ একজন লাইন ডিস্টার্ব করলে এমন করবি। আর লাইনটা এটাও একই জায়গা চিপার মধ্যে, কি বলবো রাত্রে বেশিরভাগ চিপা চাপার চাইতে অনেক গিল্টি ফিল হয়। আর সাথে মাজার পিছনে আবার কবরস্থান, ভয় ভয় লাগতেছিল এমন। কি করবো, যাক আলহামদুলিল্লাহ অবশেষে কাজ করে সাকসেস হলাম। ওনার লাইন ভালোভাবে সার্ভিস করে লাইন আপ করে বুঝিয়ে দিলাম, কাজ আমাদের সফল আলহামদুলিল্লাহ। এটা আমাদের লাস্ট কাজ ছিল। তারপর আমাদের গন্তব্যস্থান ছিল অফিসে যাওয়া, কারণ এটা আমাদের শেষ। তো আজকের আমাদের এত ছোট ব্লগটা এতটুকুই। আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু মোটিভেট দিবেন, বেল আইকনটা অলে দিয়ে একটু সহানুভূতি দিবেন, যেন আমি আরো এমন এমন ভিডিও বানাতে উৎসাহিত হই। আপনারা সাপোর্ট করলে আমি আরো উৎসাহিত হই। এটা আমার স্বপ্ন ভাই, ব্লগ করার আমার একটা স্বপ্ন। কাজ করি পাশাপাশি একটা ব্লগ করি, এমন না যে ভাই কাজ করি না শুধু ব্লগ করি, আজ এটা করি এমনও না। কাজ করার পাশাপাশি ব্লগ করি, কারণ যদি কোনো একদিন সফল হই ইনশাল্লাহ সফলতার গল্প একদিন কারো না কারো শুনবো। তো এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।